নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য তথা উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দার এবং 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে আজ বিশ্ববন্দিত মহাপুরুষ স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ এবং এলাকার দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ এবং রক্তদান উৎসব। আজ 12ই জানুয়ারি বিশ্ববন্দিত মহাপুরুষ স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস। আর বিশ্ববন্দিত এই মহাপুরুষের বাণী ছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই বাণীকে যথাযোগ্য মর্যাদা দিতে দলমত ও ধর্মমত নির্বিশেষে এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র ও মহিলাদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন তুলে দিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামীজি বিদ্যানন্দ মহারাজ ও অন্যান্যরা। উল্লেখ করা যেতে পারে যে দীর্ঘদিন ধরে কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে বিবেকানন্দের জন্মদিন ঘটা করে পালন করা হয়। এবছরও স্বপনবাবু এবং 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস বিবেকানন্দের জন্মদিনকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলেন। এই উপলক্ষে আজ সকালে 30 নম্বর ওয়ার্ডের বিবেক উদ্যানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ বেদান্ত মঠ ও মিশনের স্বামী বিদ্যানন্দ মহারাজ, 30 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার সহ ওই ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। প্রদীপ প্রজ্বলন করে এবং বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সাংসদ সহ উপস্থিত স্বামীজি এবং স্বপনবাবু ও পাপিয়া ঘোষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত অন্যান্য অতিথিরা পুষ্পার্ঘ্য প্রদান করেন। এরপর সাদা পায়রা উড়িয়ে এবং ফানুস উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সাংসদ সহ অন্যান্যরা। তারপর উপস্থিত সকলেই এলাকার দুস্থদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র ও সেলাই মেশিন। চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার মুখ থেকেই শুনি আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে কিছু কথা। স্বপন সমাদার আগে এখানে আমাদের কাউন্সিলর ছিল, এখন অন্য ওয়ার্ডে গেছে, কিন্তু এমএমআইসি হিসাবে সারা কলকাতাতেই ওকে নানাভাবে দায়িত্ব পালন করতে হয়। এখানকার কাউন্সিলর পাপিয়া বিশ্বাস। আমি নিজে মনে করি যে এই বিবেকানন্দ পার্ক আজকের দিনে একটা পবিত্র ভূমিতে পরিণত হয়েছে। এর সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ এলাকার মানুষকে কিভাবে রাস্তায় এনে নামিয়েছে তা দেখে আমাদেরকে মুগ্ধ হতে হচ্ছে। এর সঙ্গে এখানে আজকে খুব বড় আকারে খুব ভালো মানের কম্বল বিতরণ করা হবে, সেলাই মেশিন দেওয়া হবে। সুতরাং আজকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস আমরা খুব শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং দেশের বর্তমান স্থিতিতে স্বামী বিবেকানন্দের দর্শন, তার ফিলোসফি, তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সমস্ত মানুষের অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে এই পথে চলবার জন্য শপথ গ্রহণ করা উচিত। যার ঐকান্তিক ইচ্ছাই দীর্ঘদিন ধরে স্বামীজির জন্মদিনে নানান সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান হয়ে আসছে। এখন আমরা যাব সেই মেয়র পরিষদ সদস্য ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সভাপতি এবং 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দারের কাছে। তার মুখ থেকে শুনব তাদের এই উদ্যোগ প্রসঙ্গে কিছু কথা। আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি। 2003 সাল থেকে বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব আমরা পালন করি এই বিবেক উদ্যানে। কেন বহু বিপদের মধ্যে দিয়ে, প্রতিবাদের মধ্যে দিয়ে বিবেক উদ্যান আমরা তৈরি করেছিলাম। তারপর থেকেই এই বিবেক উদ্যানে আমরা এই কর্মসূচি পালন করি। এখানে যেমন শীতবস্ত্র বিতরণ হবে, সেলাই মেশিন দেওয়া হবে, রক্তদান শিবির হবে, কোনো কোনো বছর বসে আঁকো প্রতিযোগিতা হয়, একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করবে, বিবেকানন্দের বাণী সংকলিত বই ডিস্ট্রিবিউশন করা হবে। সব নিয়েই আমরা এই বিবেকানন্দের জন্মজয়ন্তীটা পালন করি। তার একটাই উদ্দেশ্য যে বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে
বাংলা তথা ভারতবর্ষ সারা পৃথিবীতে যে দিক নির্ণয় করে গেছেন। আজকে এই বিবেকানন্দকে নিয়ে কেউ কেউ ব্যবসা করছে, ধর্মের নামে বজ্জাতি করছে, কিন্তু বিবেকানন্দের মতবাদ সারা বিশ্বের কাছে এখন প্রয়োজন। আমাদের তো দৃঢ় বিশ্বাসের, আমার ব্যক্তিগত অভিমত যে যদি বিবেকানন্দ আর কটা দিন আমাদের পৃথিবীতে থাকতেন তাহলে পৃথিবীর বুকে আর কোনো মতবাদ থাকতো না, সবাই বিবেকানন্দ মতবাদে আকৃষ্ট হয়ে থাকত। তাই আজকে যদি ভারতবর্ষকে জানতে হয়, যদি সমাজকে জানতে হয়, অবশ্যই বিবেকানন্দকে জানতে হবে। সবার কাছে অনুরোধ থাকবে বিবেকানন্দকে জানুন, বিবেকানন্দের ভাবধারা কিঞ্চিত মাত্র হলো নিজেরা তৈরি হন, তাহলে সমাজে এই খুনোখুনি মারামারি হানাহানি থাকবে না। আজকে কেউ কেউ চায় ভারতবর্ষের বুকে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে হানাহানি মারামারি করতে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চায় হানাহানি নয়, মারামারি নয়, মানব সভ্যতা মানব ধর্মটা উপরে রেখে যে যার ধর্ম পালন করুক, মানবতা থাকুক সবার উপরে। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সাথে সাথে বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে বিবেকানন্দকে স্মরণ করি, বিবেকানন্দের মতবাদ দিয়ে পথ চলি। স্বপনবাবুর পর আমরা শুনব এদিন উপস্থিত রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী বিদ্যানন্দ মহারাজ কি বললেন তাই। এদেরকে আমরা স্বয়ং শিব জ্ঞানে তাদের পাশে দাঁড়াবো, যেখানে যা দরকার হবে সেই নিঃস্বার্থভাবে করে যাব। আর এই নিঃস্বার্থ সেবা করার জন্য কোনোদিন অর্থের অভাব হবে না, কোনোদিন শক্তি সামর্থ্যের অভাব হবে না। যেমন আজকে আমরা দেখছি, এখানে দেখুন যাদের যেটা দরকার, এই শীতকালে শীতবস্ত্র বলুন, সেলাই মেশিন বলুন, এখানে আমাদের মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখুন সেই জীবরূপী যারা জীব আছে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে। এইরকম আমাদের প্রত্যেকটি যথাযথভাবে করতে হবে, শুধু আজকের দিনে নয়, সারা বছর সব সময় তাদের সঙ্গে থাকতে হবে। স্বামীজির পর আমরা চলে যাব 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা আজকের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে শুনব কি বললেন তিনি। বিবেক চেতনা উৎসব কমিটি প্রত্যেক বছরই দিনটাতে সারা 30 নম্বর ওয়ার্ড জুড়ে আমরা ছোট্ট একটা র্যালি করি। বিবেক চেতনা বিবেকানন্দের যে বার্তাগুলো আমাদের জীবনে ছড়িয়ে দেওয়ার কথা, বা যে বার্তাগুলোকে আমরা জীবনে পর্যবেক্ষিত করতে পারলে হয়তো আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা, সেই কথা ভেবেই প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এবছরের উপরই পাওনা হলো আমাদের মাননীয় সাংসদ, যিনি আমাদের মধ্যে এসে আমাদের ওয়ার্ডের সকল মানুষকে শীতবস্ত্র এবং সেলাই মেশিন উপহার দেবে। এটাই আমাদের এবছরের উপরই পাওনা। আমরা আসুন সকলে মিলে এই উৎসবটাকে পালন করি। এটাকে আমরা উৎসব এই কারণেই বলি, কারণ বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কোথাও বিবেকের যে ধ্যান ধারণা, নেতাজি কী করেছে দেশের জন্য বা তাদের জীবনের যে গল্পগুলো, সেগুলো কোথাও যেন পাশ্চাত্য শিক্ষার কারণে এগুলো হারিয়ে যাচ্ছে। তাই আমরা এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই চেতনাগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে চাই যে আমাদের যে ঐতিহ্য সেটাকে তারা যাতে ভুলে না যায়। সেই কারণেই এই পার্কটার নামও আমরা করেছি বিবেক উদ্যান। এই কারণে এই পার্কটার নাম আমাদের বিবেক উদ্যানও করা হয়েছে। বিবেকানন্দকে কেন্দ্র করেই এই ধারণাগুলোকে যাতে আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিয়ে তারা জীবনে এটাকে পর্যবসিত করলে সত্যি তাদের জীবন শ্রেষ্ঠত্বে পরিণত হবে, সেই কামনাই করেই আমরা প্রত্যেক বছর এই উৎসবটা করে থাকি। এবছর বললে ভুল হবে, আমরা এটা কয়েক বছর ধরেই শুরু করেছিলাম, কিন্তু যেহেতু মাঝখানে কোভিড এলো, সেই কোভিডের কারণে 2 বছর বন্ধ ছিল, আবার সেটাকে আমরা এবছর শুরু করেছি। দেখা যাক মানুষের যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত আয়োজন বা মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, আশা করি আমাদের এই রক্তদান শিবির
ভগবানের আশীর্বাদে, বিবেকানন্দের আশীর্বাদে বলুন আর সাধারণ মানুষের চেষ্টায় বলুন, আশা করি সেটা সফল হবে। এইভাবে সবাই যেন আমাদের সঙ্গে থাকে। আগামী দিনগুলোতে তাদের যে কথা দিয়েছিলাম যে স্বপনদার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করে তাদের সাথে থাকবো, দুঃখের সাথে থাকবো, সেটা যদি থাকতে পারি সেই কামনাই করব। পাপিয়া ঘোষ বিশ্বাসের কথা তো আমরা শুনলাম, এবার আমরা শুনবো 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকারের কথা। শুনবো আজকের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন তিনি। বছর 30 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ জন্মোৎসব কমিটি বিবেক চেতনা উৎসবের আয়োজন করে। আজকে আমরা এই নারকোলডাঙ্গা নর্থ রোডে বিবেক উদ্যানের সম্মুখে এই বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছি। এই বিবেক চেতনা উৎসবের মাধ্যমে আমরা অঞ্চলের মানুষকে কম্বল এবং সেলাই মেশিন উপহার দেবো। তারপরে যখন সারা দেশ জুড়ে রক্ত সংকট চলছে, তার কিছুটা সুরাহা করার জন্য আমরা এই বিবেকানন্দ জন্মোৎসব কমিটি একটা রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছি। এই সমগ্র অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার মেয়র পরিষদের মাননীয় সদস্য স্বপন সমাদ্দার এবং সহযোগিতায় রয়েছে 30 নম্বর ওয়ার্ডের মানুষের আশীর্বাদ ধন্যা পৌরমাতা শ্রীমতী পাপিয়া ঘোষ বিশ্বাস। আর সঙ্গে আমরা রয়েছেন এই অঞ্চলের বিশিষ্ট ডাক্তার সজল বেরা, আছেন 30 নম্বর ওয়ার্ডের সমাজসেবী গৌরাঙ্গ ঘোষাল, আছে যুবনেতা অমিত শর্মা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মধ্যে উপস্থিত হবেন রামকৃষ্ণ মঠের বেদান্ত মঠের সহকারী সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজ। আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের প্রিয় সাংসদ মাননীয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পরেশপাল মহাশয়। আমরা অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত এবং মানুষের কাছে বার্তা দিতেছি আগামী দিনে বাংলার যুব সমাজের কাছে বিবেকানন্দের তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটা ছড়িয়ে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।